হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আমি ঠাকুরঘর দিয়েই কিন্তু ভিডিওটা শুরু করলাম। তার কারণ হলো আজকে হচ্ছে রথযাত্রা, আর ভিডিওটা ছাড়তে কিন্তু আমার একটু লেট হলো। তো দেখো, এখানে আমার মেয়ে রথ টানবে বলে মেয়েকে রেডি করে দিয়েছি। মেয়েকে একটা পিঙ্ক কালারের জামা পরিয়ে দিয়েছি, আর আমি কিন্তু হোয়াইট কালারের একটা শাড়ি পরে নিয়েছি। যেহেতু ঠাকুরের কাজে থাকবো, তার জন্যই কিন্তু আমি শাড়িটা পরেছি, ঠিক আছে? তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি শাড়ি খুব একটা ভালো পরতে পারি না, যেমন পেরেছি তেমন পরেছি আর কি, ঠিক আছে? আর শাড়ি পরলে আমাকে খুব একটা ভালো লাগেও না, দেখো। আর এখন রথ টানা হবে। এই যে মেয়ে কিন্তু রথের দড়ি ধরে বসে আছে। তো এখন রথ নিয়ে বাইরে বের হব, রাস্তায় একটু হাঁটাহাঁটি করব, তারপরে আমরা ঘরে চলে আসব। তো দেখো, আজকে কিন্তু জগন্নাথ দেব যাবে হচ্ছে মামার বাড়িতে। তো দেখো, মামা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো দেখো, বাইরে বেরিয়েও গেছে, আর মেয়েকে নিয়ে কিন্তু আমি একটু বেরিয়েছি, মানে সবার বাড়ি বাড়ি যাচ্ছি, এর বাড়ি তার বাড়ি যাচ্ছি। আর সবাই কিন্তু রথকে দক্ষিণাও দিয়েছে, ঠিক আছে? এই দক্ষিণা দিয়ে পরে উল্টো রথের দিন জগন্নাথকে ভোগ লাগানো হবে। দেখো, আমি একটা বাড়িতে গেছিলাম মেয়েকে নিয়ে, মেয়ে কিন্তু রথটা টানতে পারছে না, মাঝে মাঝে আমার হাতেও দিয়ে দিচ্ছে, মানে রথের চাকাটা না বেঁধে বেঁধে যাচ্ছে ওই রাস্তায়। তার জন্য আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম, আবার ও মানে সমান জায়গায় আসলে ও আবার নিচ্ছে। এইভাবে কিন্তু রথটা টানা হচ্ছে, দেখেছো? আর মেয়ে সবাইকে ডেকে ডেকে নিয়ে আসছিলো, সবাই আসো রথ দেখে যাও, নমস্কার করো, এরকম বলছে। আর দেখো, আমিও একটু রথের দড়ি ধরে টানছি। আর রথের দড়ি টানা কিন্তু ভীষণ ভালো, খুব পুণ্য হয়, খুব ভালো হয়। রথের দড়ি টানা ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে কিন্তু রথের দড়ি টানা যায় না। আমি আমি সত্যি কথা বলতে কখনো না রথ টানিনি, এই প্রথমবার ছোটো মানে মেয়ে টানছে বলে তাই মেয়ের সাথে রথটা টানছি, ঠিক আছে? আর বড় রথ যেগুলো রাস্তায় বের হয় সেগুলো আমি কখনো টানিনি। জানি না ভাগ্যে আছে কি না, কোনোদিনও টানতে পারবো কি না। তো দেখো, আমার হাত থেকে মেয়ে আবার নিয়ে নিল রথটা। এদিকে শাঁখ আর শঙ্খও বাজানো হচ্ছিল, ঠিক আছে? বাজানো হচ্ছিল, সেটা আমি আওয়াজটা অফ করে দিয়েছি। আর ভিডিওটা কিন্তু আমার হাজব্যান্ড করে দিয়েছে। দেখো, মামা মেয়ে কিন্তু ডেকে নিয়ে এসে যে রথকে নমস্কার দাও, তাই নমস্কার দিল পাশের বাড়ি একটা দিদিভাই। তো দেখো, এখন কিন্তু আমরা ঘরে ঢুকে যাবো। মেয়ে বলছিল আর একটু ওদিকে যাবে রাস্তার দিকে, মানে তো আমি বলছিলাম যে কার যেতে হবে না, একটুখানি ঘুরেছ, ঠিক আছে, আবার রথের দিন আবার বার করো ওখানে। তো দেখো, আরেকজনেও 10 টাকা দিয়েছে, সবাই 10 টাকা 10 টাকা করে প্রায় 50-60 টাকা প্রায় হয়েছে। মানে সব বেশি বাড়ি যায়নি, চার পাঁচটা বাড়িতে আর কি গেছিলাম রথ নিয়ে। তো আগের বছর কিন্তু আমরা রথ টানতে পারিনি, আমাদের অসুস্থ ছিল, সেই কারণে আগের বছর না রথ টানতে পারিনি, তাই এবছর টানলো মেয়ে। এই ধরে আমার মেয়ে 3বার রথ টানছে, ঠিক আছে? তো দেখো, বাড়ির সামনে আবার চলে এসেছি, এখন আমরা ঘরে ঢুকে যাব, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। দেখো, ঠাকুর ঘর দিয়েই আমি ভিডিওটা শেষ করছি। তো এখানে রথটাকে থামানো হয়েছে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, আর জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। সবাই সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। আবার উল্টো রথের দিন আবার দেখা হবে। টাটা, বাই।